ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Hello, my dear students. How are you all? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. I am Mohammad Aminul Islam, lecturer in English, Mojizullah Foundation School and College. Welcome to our online class. Today we are going to discuss about completing sentence using suitable clauses and phrases. It is our part 3. Today we will practice from board question. So let's start. My dear students, at first see question A. He is a liar. সে একজন মিথ্যাবাদী। Do not rely dash. এখন এখানে rely এর সাথে একটা appropriate preposition আছে, সেটা হবে কি on. সো কি হবে do not rely on a liar. কি বলছে তুমি মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। এখানে আমরা মোটামুটি একটা সেন্টেন্সই কিন্তু যোগ করতে হইলো, মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। বলছে সে একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বিশ্বাস করো না। তোমাকে কি করতে হবে, অ্যান্সারের নিচে অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে এবং সম্পূর্ণ সেন্টেন্স তোমাকে উঠাতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমার অ্যান্সার কাটা যাবে। তোমার অ্যান্সারের নিচে মাস্ট আন্ডারলাইন করবে। অন্য কালার দরকার নেই, আমি জাস্ট এখানে বোল্ড করে দিয়েছি, মানে ইয়েলো কালার দিয়েছি আমার তোমাদের বোঝার সুবিধার জন্য। অবশ্যই আবারও বলতেছি একটা জিনিস, তোমার সম্পূর্ণ সেন্টেন্স লিখবে এবং তোমার অ্যান্সার নিচে আন্ডারলাইন করবে। হ্যাঁ, তুমি যদি প্রথম অংশটুকু না লিখতে চাও কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সেন্টেন্সের অংশ রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। সো চলো আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই। মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে একটি বিজ্ঞানের বিস্ময়কর অবদান। বাট, এখানে আমরা বাট কখন ব্যবহার করি? বাট যখন আমরা ব্যবহার করব তখন কি করতে হবে, সেন্টেন্সে বিপরীত কোনো কিছু সাধারণত আইডিয়া দিয়ে থাকি আমরা, বাট, ইয়েট, নেভারথলেস, এই সমস্ত ওয়ার্ড গুলো দ্বারা। আচ্ছা, বলছে মোবাইল ফোনের হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর অবদান, কিন্তু কিন্তু মানে কি, অবশ্যই এখানে সামথিং কিছুটা কি হবে, নেগেটিভ হবে। বাট তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো তুমি একটু চিন্তা করো, তারপরে আমার অ্যান্সারের সাথে যে তোমার মিলতে হবে এমন কোনো কথা নেই, তোমার একটা প্রাসঙ্গিক সেন্টেন্স এখানে লিখতে হবে। আমি কি লিখবো, বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস টু। এখানে কিছু তোমার সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। সুতরাং তোমার অ্যান্সার নিচে কি করতে হবে, আবারও বলতেছি, অ্যান্সার নিচে আন্ডারলাইন করে দিতে হবে এবং অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আমি এখানে বোল্ড করে দিলাম, হচ্ছে বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস টু। অর্থাৎ মোবাইল ফোন যেমন উপকার রয়েছে, এটার অনেক ক্ষতিকারক দিকও রয়েছে। তুমি এটা ডিমেরিটস বলেছি, আমি তুমি বলতে পারো ইট হ্যাজ সাম ব্যাড ইফেক্টস অলসো, এটার কিছু খারাপ প্রভাবও রয়েছে, তুমি ইচ্ছা করলে এটা বলতে পারো। অথবা বলতে বাট মোবাইল ফোন, বাট দ্বারা অবশ্যই তুমি বিপরীত কোনো কিছু খেয়াল করতে হবে, তোমাকে এরকম সেন্টেন্স তৈরি করতে হবে। সি নাম্বারে যাই। টাইম হ্যাজ ইটস উইংস, বলছে সময়েরও পাখা আছে। সময় কি উঠতে পারে নাকি? হ্যাঁ, উঠতে পারে। সময় অলওয়েজ রানিং এন্ড রানিং। ইট ওয়াজ 5 ইয়ার্স, এটা ছিল প্রায় 5 বছর, সিন্স উই। এখানে সিন্স যুক্ত, এখানে খেয়াল করতে হবে যে তোমার কনজাংশনটা রয়েছে সিন্স। এখানে খেয়াল করতে হবে সিন্সের আগের অংশ কি রয়েছে, ইট ওয়াজ রয়েছে, দেখতে পাচ্ছ এটা কি পাস্ট টেন্স রয়েছে। বলছে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তখন কি করতে হয়, তখন পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। বলছে এটা 5 বছর হয়ে গেছিল, তখন তখন কি হয়েছে, তখন আমরা সাক্ষাৎ করেছিলাম, তখন আমরা দেখা করেছিলাম, বা আমি কোনো একটা কাজ করেছিলাম, এরকম অর্থে ব্যবহার করা হবে। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট, যেটা পাস্ট পারফেক্ট টেন্স করেছি আমরা, যে প্রায় 5 বছর হয়ে গিয়েছে যখন আমরা কি করেছিলাম, দেখা করেছিলাম। সুতরাং এখানে অংশটা কি হলো, পাস্ট টেন্স রয়েছে। আমাদের এই অংশ করে দিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অ্যান্সার নিচে মাস্ট আন্ডারলাইন। এটা হচ্ছে তোমার অ্যান্সার।
আচ্ছা, আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। বিসেট উইথ মানে বেষ্টিত থাকা, বলছে আমাদের দেশে অনেক সমস্যা বেষ্টিত রয়েছে। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে উইথ এ ভিউ টু। এই উইথ এ ভিউ টু মানে কি? উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে। এখানে টু যদিও থাকে, কিন্তু আমাদের কিছু বিষয় রয়েছে, ওয়ার্ড রয়েছে, মাইন্ড, ওর্থ, উইদাউট, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা যদি ভার্ব বসাই তাহলে কি করতে হবে? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কেন? আমাদের এগিয়ে আসতে হবে সমস্যাগুলো সমাধানের জন্য। তাই কি করতে হবে? উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেমস। তাই আমাদের কি করতে হবে? এই সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। এখানে এখানে গ্রামাটিক্যাল বিষয়টা হলো যে উইথ এ ভিউ টুর পর অবশ্যই তোমাকে কি করতে হবে? ভার্বের সাথে যদি ভার্ব বসাও, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। আমি এখানে ক্লজ বা ফ্রেজ বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করেছি, কিন্তু এখানে তোমাকে অবশ্যই ভার্ব যদি বসালো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বলছে আমাদের এই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। আবারও ওয়ার্ডগুলোর কথা বলছি, মনে রাখতে হবে। মাইন্ড, ওর্থ, উইদাউট, হেল্প, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা একটু কনফিউজ করে ফেলবে তোমাদের, যে আমরা জানি টু এর পরে কখনো ভার্বের সাথে আইন যুক্ত হয় না, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে জন্য, বা যেটা ফরেন নিয়ে কাজ করে। সুতরাং এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। চলো কোশ্চেন ইতে যাই, কি বলছে? whenever he speaks in English, যখনই সে ইংলিশে কথা বলে। কি কথা বলে? তারপরের অংশটা খেয়াল করতে হবে। পরে কি বলেছে, আগে কি বলেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রাসঙ্গিক সেন্টেন্স লিখতে হবে। বাট উই লার্ন থ্রু মিস্টেক্স, কিন্তু আমরা ভুল করেই শিখি। তার মানে কি? যে আগের সেন্টেন্স কি বলছে? যখনই সে কথা বলে, ইংলিশে কথা বলে, তখন কি করে? যেহেতু বলছে আমরা ভুল করে শিখি, তার মানে বলতে হবে যখনই সে ইংলিশে কথা বলে তখনই সে ভুল ইংলিশ বলে। কিন্তু তারপর কথা হচ্ছে তাহলে কিন্তু আমরা ভুল করেই শিখি। তাহলে আমরা সেটা লিখবো, whenever he speaks in English, যখনই সে ইংলিশে কথা বলে, he often spells, তো বলতে পারো he often speaks ব্যাড ইংলিশ। তখনই সে কি করে? খারাপ ইংলিশ বলে। ব্যাড ইংলিশ মানে কি? ইংলিশ সে দুর্বল, সে সমস্ত কথা বলছে। হি অফেন স্পিক্স ব্যাড ইংলিশ, সে বলছে সে তখনই কি করে? ব্যাড ইংলিশ বলে। কিন্তু আমাদের ব্যাড বলো আর যেটাই বলো, সেটা ভুল করতে করতেই শিখে। তুমি বলতে পারো হিস অফেন মিস্টেক্স, এরকম বলতে পারো ইচ্ছা করলে। তুমি তোমার মতো অ্যান্সারটা সাজালেই হবে। আমারটার সাথে মিলার কোনো প্রয়োজন নেই, বা অ্যান্সার স্ক্রিপ্টের সাথে হুবহু মিলার কোনো প্রয়োজনীয়তা নেই। কোশ্চেন এফ এতে যাই, চলো। কি রয়েছে? প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইজ এ নোবেল ভার্চু, একটি মহৎ গুণ। বলছে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখানে বিষয়টা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কি? ইট ইজ হাই টাইম। এটা রুলসটা কি? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। ইট ইজ হাই টাইমের পরে একটা দুইটা ব্যবহার রয়েছে। ইট ইজ হাই টাইমের পর ইচ্ছে করলে তুমি ভার্ব যদি বসাও, তখন ভার্বের পাস্ট টেন্স করতে পারো যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে। যদি সাবজেক্ট যদি না বসাও বা না বসিয়ে থাকো, তখন কি করতে হবে? ইনফিনিটিভ করে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। তাহলে আমরা রুলসটা কিভাবে করি? সেন্টেন্সটা এভাবে দুইভাবে করা যায়। ইট ইজ হাই টাইম, উই শুড প্যাট্রিয়ট। বলছে এখনই সময় আমাদের কি করা? দেশপ্রেমিক হওয়ার। এখন এইটা তুমি ইচ্ছা করলে করতে পারো, অথবা কিভাবে করতে পারো? It is high time to be a patriot. এখনই সময় দেশপ্রেমিক হওয়ার। আমি পরেরটা ইনফিনিটিভ বসিয়েছি, আগেরটা কি বসিয়েছি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। বোথ আর রাইট। তবে যদি এটা নিয়ম হলো ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তখন ভার্বের অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। তবে আবার ইট ইজ হাই টাইমের আগের অংশ একটা বিষয় আছে, যদি ইট ইজ হাই টাইমের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু এখানে এটা নেই, আমি এখানে
ভার্বের পাস্ট টেন্স করেছি অথবা ইনফিনিটিভ বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। তুমি যেভাবে সেন্টেন্সটা তোমার কাছে যেটা ভালো হয় তুমি সেটা করতে পারো। কোশ্চেন জিতে চলে যাই। স্টুডেন্ট একজন ছাত্র হ্যাজ টু বি পাংচুয়াল, অর্থাৎ ছাত্রকে কি করতে হবে, মানে সময়ানুবর্তী হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। লিস্ট না হলে, লিস্ট শব্দের অর্থ কি, পাছে ভয় হয় এরকম অর্থে ব্যবহার করা হয়, বা না হলে এরকম অর্থে ব্যবহার করা যায়। লিস্টের নিয়ম, রুলস কি, লিস্টের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, তারপরে অবশ্যই অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে, যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব শুড অথবা মাইট। তাহলে রুলসটা কি, লিস্টের পরে সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট বসাতে হবে। তাহলে কি হতে, হি হ্যাজ টু স্টাডি রেগুলার লিস্ট, আবার সাবজেক্ট বসাইতে হবে, হি শুড অথবা মাইট বসাবা, তারপরে একটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক একটা ভার বসাতে হবে। তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, না হলে সে কি করবে, নিশ্চয় ফেলের কথাই হবে, যেহেতু পড়াশোনার বিষয় হচ্ছে। লেস্ট হি শুড ফেইল, না হলে সে কি করবে, ফেইল করবে। তাহলে এখানে নিয়মটা এরকম মনে রাখতে হবে, লিস্টের পরে সাবজেক্ট এর পরে শুড অথবা মাইট বসাতে হবে, শুড অথবা মাইট, এবং একটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অবশ্যই ভার্বটা কি হবে, প্রাসঙ্গিক হতে হবে, আদারওয়াইজ ইউর অ্যান্সার শুড নট বি টেকেন। নাহলে তোমার অ্যান্সার কিন্তু নেওয়া হবে না। তোমার গ্রামাটিক্যাল ঠিক থাকা সত্ত্বেও তুমি যদি অ্যান্সারটা তোমার যদি না মিলে, মানে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যদি না মিল হয়, তাহলে কিন্তু আসলে এটা মার্কস দেওয়া যায় না, এরকম আর কি, গ্রামাটিক্যাল ঠিক থাকলে। দেখো, বলছে দেয়ার ইজ নো বডি ড্যাশ, এমন কোন লোক নেই যে, কি নেই আসলে এখনো জানি না, আমরা পরের সেন্টেন্সটা দেখি। হেন্স এভাবে, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, হ্যাপিনেস একটি কি বলে রিলেটিভ একটা বিষয়, যেটা একজন আরেকজন থেকে ভিন্ন হয়ে থাকে। আসলে বলছে এখানে কি হবে, এটা একটা প্রবাদ প্রবচনের মতোই হয়ে যায়, কিন্তু এখানে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু করেছে আসলে। তাহলে কি হবে, দেয়ার ইজ নোবডি হু ইজ অ্যাবসোলিউটলি হ্যাপি, অর্থাৎ বলতেছে এমন কোন লোক নেই পৃথিবীতে, এমন কোন লোক নেই যে সম্পূর্ণ রূপে যে সুখী, অর্থাৎ পৃথিবীতে কেউ সুখী না। সত্যিকার অবস্থান হলে সবাই সবার আসলে সুখটা মনের উপর নির্ভরশীল। কেউ যদি ভাবে যে আমি সুখী, দ্যাট ইজ ওকে, কেউ যদি ভাবে যে আমি সুখী না, তাহলে সে সুখী না। সুখটা আসলে মনের উপর নির্ভরশীল, এটাই হচ্ছে হেন্স হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। তারপরে কি বলছে, আই নাম্বারে চলে যাই। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই দরকারি, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই দরকারি। সো তাই উই শুড প্লান্ট, আমাদের রোপণ করতে হবে। কি রোপণ করতে হবে, একদম সোজা, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য উপকারী বা দরকারি। সো তাই উই শুড প্লান্ট, আমাদের কি রোপণ করতে হবে, ট্রিজ, ইয়েস ট্রিজ রোপণ করতে হবে, কেমন, মোর অ্যান্ড মোর, তাই আমাদের বেশি বেশি গাছপালা রোপণ করতে হবে, যেহেতু গাছপালা আমাদের জন্য অত্যাবশ্যক একটা বিষয়। এই অ্যান্সার, ট্রিজ। আর লাস্টেরটা চলে যাই, আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা, গিভস আ ম্যান, কোনো মানুষকে দেয় ইনাফ ফ্রি টাইম, পর্যাপ্ত পরিমাণ অবসর টাইম। সিন্স আই এম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার, আর্লি রাইজার মানে সকালে ঘুম থেকে ওঠালো, তাই কি বলো, বলছে আর্লি রাইজিং একজন মানুষকে অনেক পর্যাপ্ত পরিমাণ অবসর সময় দেয় বা ফ্রি টাইম দেয়। যেহেতু আমি একজন আর্লি রাইজার, মানে যেহেতু আমি খুব সকালে ঘুম থেকে উঠি, তার মানে কি আমিও খুব বেশি সময় পাই, এরকমই তো অ্যান্সার হওয়া উচিত, তাই না? সিন্স আই এম অ্যান আর্লি রাইজিং, যেহেতু আমি একজন আর্লি রাইজার, আই গেট ইনাফ ফ্রি টাইম, তাই আমিও পর্যাপ্ত পরিমাণ ফ্রি টাইম পাই। দিস মাইট বি অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে এটা করলাম, অ্যান্সারটা করলাম কমপ্লিটিং সেন্টেন্স। এখন এইটা আসলে কি কমপ্লিটিং সেন্টেন্স, আমি যেভাবে যেটুকু লিখেছি তোমার আমারটার সাথে যে তোমার মিলতে হবে এমন কোনো কথা নেই। আমার জাস্ট কথা হলো যে তুমি তোমার অ্যান্সারটা তোমারটা প্রাসঙ্গিক হয় কিনা সেটার দিকে খেয়াল করতে হবে।
যে আমারটার বা তোমার টেক্সটের সাথে মিলার কোনো প্রয়োজনীয়তা নেই। তো তোমরা যদি আসলে প্র্যাকটিস করো বেশি বেশি, আশা করি তোমরা এটা কভার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে সময়ের একটা ক্লাসে আসলে অনেক লং টাইম আসলে নেওয়া যাচ্ছে না অনলাইন ক্লাসের যেহেতু, তাই আমি আজকের পর্যন্ত এখানে শেষ করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন গুলো স্পেশালি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স পড়া সুবিধা হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, কিপ ওয়েল and always stay home and stay safe. Thank you.